কান্তজি মেলা এসে দেখো উগান্ডা বন্ধুরা আইসক্রিম খাচ্ছে কিভাবে, চোচ চোচ চোচ। ই দাদ হাসে যে খুশি পড়িবে দাদি। সো বন্ধুরা আমরা এখন যাইতেছি কান্তজি মেলা। তো কান্তজি মেলার দিকে আমরা রওনা দিলাম এখন। তো আজকের ব্লকে কি কি হচ্ছে সেটা আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব। তো আমাদের পাশে থাকবেন। তো আমার সাথে আছে দুইটা উগান্ডা বন্ধু এবং আমি ধরা তিনজন উগান্ডা। তো আমরা যাচ্ছি কালীর বাজারের কাছাকাছি চলে যাচ্ছি। তো এই দিক দিয়ে যাব আমরা। তো এরপরে যাব আমরা কাছিনিয়া, কাছিনিয়া থেকে যাব ভুসির বন্দর, তারপরে যাব 10 মাইল এবং তারপরে যাব আমরা সেই কান্তজিউ মন্দির। তো বন্ধুরা আমার সাথে থাকুন এবং আমার উগান্ডা বন্ধুরা আছে। তো আমরা কাছিনিয়ার কাছাকাছি এসে গেছি। তো দেখতে পাচ্ছেন আর কিছু এগোলে কাছিনিয়া। তো এইটি হলো কাছিনিয়ার হাট। এখন আমরা যাব এদিক দিয়ে আবার ভুসির বন্দর। তো গাইজ ভুসির বন্দরের কাছাকাছি আমরা এসে গেছি। এখান থেকে আরও 3 কিলোমিটার। তো আমরা 5 মিনিটের মধ্যে চলে যাব 3 কিলোমিটার এখান থেকে ভুসির বন্দর। তো বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন এবং রাস্তাগুলো ভালো। আমার ভালো উগান্ডা বন্ধুকেও দেখবেন আর কিছুক্ষণ পরে। তো আমরা চলে আসছি। তো এখানে একটি মন্দির দেখা যাচ্ছে। তো আমরা ভুসির বন্দরে ঢুকে পড়লাম এবার। এই যে গাইজ দেখতে পাচ্ছেন এটা হলো ভুসির বন্দর, এটাকে নতুন ভুসি বলে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেই 10 মাইল এবং ভুসির বন্দর পার হয়ে গেলাম আমরা। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি ব্রিজ। এই যে গাছ এটি হলো ভুসির বন্দরের ব্রিজ। এই যে গাছ আমরা কাছাকাছি এসে গেছি কান্তজির। এখান থেকে এই সাইনবোর্ড দেখা যাইতেছে, এখানে লেখা আছে কান্তনগর বাংলা দিয়ে এবং ইংলিশ দিয়ে। তো আমরা এখন এখান থেকে যাব 10 মাইল। তো 10 মাইলের কাছাকাছি আমরা এসে গেছি। তো এখানে সাঁতালের কিছু চিত্র অঙ্কন করা রয়েছে, এখানে তেপতি এবং 3টা রাস্তা রয়েছে। এই যে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাঁওতালের কিছু চিত্র রাখা রয়েছে। তো সামনে হচ্ছে ঢেপা নদীর ব্রিজ। তো আমরা এখন সেই ঢেপা নদীর ব্রিজে উঠে গেলাম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নদীতে জল নেই এবং আমি সামনের ব্লকেও ছাড়ছিলাম, তখনও দেখি নদীতে জল নেই। এখানে কখন যে জল হয় আর কখন যে জল থাকে না সেটা আমি জানি না। যখনই আসি তখনই চর দেখতে পাই, শুধু নদীর চর, চর ছাড়া আর কিছু না। তো আমরা ব্রিজ পার হয়ে এখন চলে যাব। তো আমার সামনের ব্লকেও একটি কান্তজির ভিডিও ছাড়া আছে, সেটি সব খুঁটিনাটি আপনারা পাবেন, কখন নির্মাণ করা হয়েছে এবং কোথা থেকে পাথর আনা হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তো এই ব্লকটি করার কারণ হচ্ছে এই ব্লকে স্নান করানো, গঙ্গা স্নান করানো একটি ব্লক। তো দেখি। তো গাইস তো চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার উগান্ডার বন্ধু দুইটা কালো সানগ্লাস পরে আছে এবং টুপি। তো আমাদেরকে অনেক তৃষ্ণা পেয়েছে এবং তার সাথে গরম লাগছে, তার কারণে আমরা আইসক্রিম খাইতেছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে আইসক্রিম খাইতেছে। চুচে চুচে কা আইসক্রিম, আরও দাঁত বের কাও খাসে রে। ও লো বাবুরে। তো গাইস মন্দিরের ভিতরে আমরা ঢুকে পড়লাম। তো এখন দেখব মন্দিরের চারিদিকে অনেক লোকজন হয়েছে। এত গরমে লোক কেমনে আসে তো আমরা বুঝতে পারি না। এত গরমে অনেক গরম লাগতেছে আমাদেরকে। তো দেখতে পাচ্ছেন অনেক লোক হয়েছে। তো সেখানে অনেকজনে সেলফি এবং পূজা করতেছে এবং সেলফি তুলতেছে, কেউ কেউ আবার ভিডিও করতেছে। তো আমরাও একটি মিনি ব্লগ করতেছি। তো গাইস দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। তো গাইস এইদিকে আবার দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ফুল পুষ্প দিয়ে পূজা করছে। তো এইদিকে ফ্যান লাগানো হয়েছে মন্দিরের কোণে। এখন মূর্তি বের করে কোথায় যেন নিয়ে গেল। তো এখানে দেখুন অনেক লোকজন ভিড় করতেছে এবং আমি সেখান থেকে ভিডিও করতেছি ভিড়ের মাঝে দাঁড়িয়ে। তো এইদিকে দেখুন আমার উগান্ডা বন্ধু দুটা দাঁড়িয়ে আছে, একজন টুপি দিয়ে হাঁকাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ব্রাহ্মণ সামনে দাঁড়িয়ে কি যেন বলতেছে। তো গাইস আমরা এবার চলে যাব বাইরের দিকে চলে যাব এবং বাইরের মেলাটি দেখাবো আপনাদেরকে। তো গাইস আমরা চলে এলাম বাইরে। দেখুন অনেক ভিড়, এত ভিড়ে মানুষ কেমনে হয়, এত লোকজন এসেছে যে ধারণার বাইরে। এরকম লোকজন মেলাতেও হয়নি। তো আমি সামনের মেলাতে এসেছিলাম, এত লোকজনকে দেখিনি। তো আজকে অনেক লোকজন এসেছে এখানে। তো গাইস দেখতে পাচ্ছেন। তো আমি ওদেরকে ফাঁকায় নিয়ে যাইতেছি এখন। তারা বলতেছে আরও একটু এদিকে ঘুরি।
তো গাইস এই যে দেখতে পাচ্ছেন ফাঁকাতে টাটা দেশে ক্যামেরা উঠি এত শখ। তো উগান্ডা বন্ধু এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে। তো এই দিকে দেখতে পাচ্ছেন পুরাতন মন্দির যাকে বলে ভাঙ্গা মন্দির, সেই দিকে আবার সাপড়ি কন্টেন্ট ক্রিয়েটরদের সেখানে ভিডিও বানা। তো গাইস আমরা এখন খাইতেছি কুশাইরের রস যাকে বলে আখের রস। তো গ্লাস প্রতি 15 টাকা করে। তো আমরা খাইতেছি, অনেক জলের তৃষ্ণা পেয়েছি, তো এগুলো খেয়ে আমরা আসি। তো গাইস খাওয়া দাওয়া শেষে আমরা এখানে অনেক ভিড় কান্তজি মেলায়। এই যে দেখতে পাচ্ছেন উগান্ডা বন্ধু, সে ভিড়তে একবারে রোদের তাপমাত্রা আরো উগান্ডা হয়ে গেছে। সো গাইস আমরা বাইরে ঘোরাঘুরি করতেছি, দেখতে পাচ্ছেন অনেক লোকজন। তো এইদিকে রয়েছে, এটা হলো কান্তজি মন্দিরের বাহির গেট, তো প্রবেশ গেট ওইদিকে। তো আমরা এখন চলে এলাম কান্তনগর প্রত্নতান্ত্রিক জাদুঘর। তো এখানে আমার উগান্ডা বন্ধুগুলো টিকিট কাটতেছে। তো দেখতে পাচ্ছেন দুইজন গিয়েছে টিকিট কাটার জন্য, আমারটাও কেটে নিল তারা। তো এখানে কিছু লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কান্তনগর প্রত্নতান্ত্রিক জাদুঘর। তো আমরা এখন ঢুকবো সেখানে, দেখি কি কি আছে। তো আমরা ঢুকে পড়লাম। তো বন্ধুরা এটাই হলো আমাদের কান্তনগর প্রত্নতান্ত্রিক নিদর্শন জাদুঘর। তো সেখানে ভিডিও করার কোনো অ্যালাউ নাই, তার জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো এখানে জুতা খুলে প্রবেশ করতে হয়। তো বন্ধুরা আমরা এখন আশেপাশে চারিদিকে আপনাদেরকে ঘুরে দেখাবো, কিন্তু দুঃখের বিষয় হলো যে সেখানে এরকমের নিদর্শন রয়েছে, তো সেগুলো আমরা দেখাইতে পারলাম না। তো গাইস সামনে একটি টেডি দেখতে পাচ্ছেন আপনারা ওই দিকে। তো গাইস খুবই হট, গরমের কারণে আমরা মুখ গেছে ঝলসে। তো আমরা মুখ ধুইতেছি এবং অনেক তৃষ্ণা পেয়েছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলোর পাতা কেটে দিয়েছে কাঁচি দিয়ে। তো এইদিকে দেখুন এগুলো পাটা শাকের গাছ। তো এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা তারা ছবি তুলতেছে। অনেক সুন্দর গাইস, এটা দেখতে পাচ্ছেন গেট। তো গাইস আমি আবার ওইদিকে যাইতেছি। সো গাইজ আমরা এখানে মূলত আসছি জাদুঘরের প্রত্নতান্ত্রিক নিদর্শন দেখার জন্য। তো আমরা এখানে এসে দেখছি রিলস বানানোর জায়গা আছে, রিলস বানাবো। তো আশেপাশে অনেকজনই দেখতেছে ধুরবাল, এখানেও শান্তি নেই, রিলস বানিয়ে মানুষ দেখলে কি হল, ধুরবাল আমরা রিলস বানাবো, কাই কি কয় কোক আমরা বানাবো রিলস, আমাকে তো ছাড়তে হবে রিলস, তাই না? তাই আমরা রিলস বানাচ্ছি। সো বন্ধুরা এখন আমরা চলে যাব বাসায়, তার জন্য আমি বাহির হইতেছি এই জাদুঘর থেকে। মরুভূমি থেকে রওনা দিলাম। এই জায়গায় সৌদি আরবে খুবই গরম, গরমে বাঁচি না। ঠান্ডা ধরতে গেছে, ঠান্ডা থেকে আন্ডা পাইলাম আর কিছু প্রতিদিন উগান্ডা। সো গাইজ আমার উগান্ডার বন্ধু কি বললো যেন ফ্যাসু ম্যাসু করে, সান্ডা যাকে দেখছে তাকে বলছে সান্ডা। সে সান্ডা তো ধরতে যায়নি, সে কান্তজি ঢাবা নদীর চরেরকে বলতেছে সাহারা মরুভূমি, সেখানে বলে সান্ডা ধরবে নাকি। তো এইদিকে আরও একটি হাস্যকর পুল রয়েছে, যেখানে মাঝখানে গিয়েছে ডেবে এবং দুই সাইড রয়েছে খাড়া। তো এখানে আবার নতুন পুল দেওয়ার জন্য পাইলিং করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন পুলটি অনেক হাস্যকর হয়ে গেছে। তো বন্ধুরা এই যে দেখুন, তো আমাদের আজকে ভাগ্য অনেক ভালো। তো আমরা বাড়ি আসার পথে একটি দেখতে পারলাম, সেখানে কীর্তন চলতেছে।
অষ্টকালীন নীলা কীর্তন। তো আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। তো দেখি অসাধারণ, কিন্তু এখানে ভক্তবিন্দু নেই, এখানে শুধু 20-25টা লোক বসে আছে। তো আমরা এখানে আর বেশি দেরি করব না, যেহেতু এখানে চেংড়ি বেংড়ি নেই। তো আমরা এখন চলে যাব বাহিরে। তো দেখুন বন্ধুরা, আমার উগান্ডা বন্ধু, তার সাথে সাথে আমিও উগান্ডা হয়েছি, আর এক উগান্ডা মোটরসাইকেল চালাইতেছে। তো দেখুন পুরাই হাস্যকর আমরা হয়ে গেছি। আজকে মনে হয় রোদে 2 ইঞ্চি কালো হয়ে গেছি, এগুলো মনে হয় ওঠাইতে 2 মাস লাগবে। সো বন্ধুরা, এই মুহূর্তে এখান থেকে ভিডিও দেখছেন আপনারা, তো পরের ব্লকে দেখা হচ্ছে। ধন্যবাদ।